যে হাতরাস থেকে শুরু করে আরজিকর পর্যন্ত, উনাও থেকে কামদুনি পর্যন্ত শাসকের একই সুর, সেই সুরের বিরুদ্ধেই আজকে রাজপথে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে মিছিল। চ্যাটার্জিকে একদম প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই গ্রেফতার করার পরামর্শ দিল এবং নির্দেশ দিল, এবং সেখান থেকে সুপ্রিম কোর্ট সেটা মেনেও নিচ্ছেন। কি বলবে? নতুন করে বলার কিছু নেই। সিবিআই এর মতো কাজকর্ম করছে। এই সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে নতুন করে আবার গ্রেপ্তারের কথা বলছে, আবার এই সিবিআই অনুব্রত মণ্ডলকে ছেড়ে দিচ্ছে, বেল পাইয়ে দিচ্ছে। মানুষ যাবে কোথায়? এই মানুষগুলোই তো দেখেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে যে অনুব্রত মণ্ডলের পাহাড় প্রমাণ সম্পত্তির কথা, তার যারা দেহরক্ষী তাদের সম্পত্তির কথা, অজস্র নামে বেনামে সম্পত্তির কথা, অথচ সে বেল পেয়ে যাচ্ছে। এখন পার্থ চট্টোপাধ্যায় কি হয় দেখা যাক সেটা, কিন্তু আমাদের বক্তব্য খুবই স্পষ্ট যে এই পশ্চিমবঙ্গে গত 13 বছর ধরে এমন কোনো দপ্তর নেই যে দপ্তরে চুরি দুর্নীতি হয়নি। সে শিক্ষা হতে পারে, স্বাস্থ্য হতে পারে, কৃষি হতে পারে, যে কোনো দপ্তর হতে পারে, প্রত্যেকটা দপ্তরেই দুর্নীতি হয়েছে। আর এই সব দুর্নীতির রেসপন্সিবল নবান্নের 14 তলায় বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল তাদের কি শাস্তি হয় তা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চাইছে। আর নবান্নের 14 তলায় যে বসে আছে তাকেও শাস্তি দিতে হবে, কারণ সে সবার আগে রেসপন্সিবল। কুণাল ঘোষকে আমরা দেখতে পাচ্ছি একেবারে উঠে পড়ে লেগেছেন বামেদের দিকে। আমরা গণতন্ত্র দাশগুপ্ত দেখেছি, এরপরে আবার দেখলাম শতরূপ ঘোষের একেবারে ছবি ভাইরাল করল। কি বলছো? কুণাল ঘোষ নিয়ে কথাবার্তা বলার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। ও দলের লোকজন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এটা জোকার মনে করে। এই জোকারের কথার কোনো উত্তর দেওয়ার দরকার নেই। পশ্চিমবঙ্গের মানুষ এখন তিলোত্তমার ন্যায় বাচিরের দাবি নিয়ে রাস্তায় নেমেছে, রাজপথে নেমেছে। এগুলো নিয়ে আলাপ হোক, এগুলো নিয়ে আলোচনা হোক। আমরা আজকে এমন একটা মিছিল দেখছি যেখানে বাম থেকে বিজেপি, তো বিজেপি বা এই সমস্ত দল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। আমরা বামকে দেখতে পাচ্ছি, আমরা কংগ্রেসকে দেখতে পাচ্ছি, আমরা আরো বিভিন্ন অন্যান্য সংগঠনকে দেখতে পাচ্ছি। কোনোভাবে কি বিজেপি এবং তৃণমূল আজকে এই মিছিল থেকে সরে আছে? বাংলার জনগণ তিলোত্তমার ন্যায় বিচারের দাবি নিয়ে রাস্তায় নেমেছে, রাজপথে নেমেছে। আর আমাদের বক্তব্য খুব স্পষ্ট, শুধুমাত্র একজন দুইজনকে বোড়ে বানিয়ে তার শাস্তির কথা বললে হবে না। এই টোটাল স্বাস্থ্য দপ্তরের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটে যা যা দুর্নীতি হয়েছে, জাল ওষুধ থেকে শুরু করে দেহ পাচার থেকে শুরু করে মৃতদেহের সঙ্গে পর্নোগ্রাফি থেকে শুরু করে যা যা ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য রেসপন্সিবল হচ্ছে স্বাস্থ্য দপ্তরের মাথা রেসপন্সিবল। আর এই মাথাগুলোকে আড়াল করবার জন্য সরাসরি তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্য থেকে আড়াল করবার চেষ্টা চলছে। তাই সব যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, যারা বড় মাথা, যারা এই অপরাধীদেরকে বাড়তে সাহায্য করেছে, তাদের প্রত্যেকের শাস্তির দাবিতে রাজপথে নেমেছে। এবং সেই রাজপথে শাস্তির দাবিতে রাজপথে সাধারণ মানুষ, নাগরিক সমাজ নেমেছে। এই নাগরিক সমাজের মধ্যে যারা বামপন্থায় বিশ্বাস করে তারা আছে, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যারা বিশ্বাস করে তারাও আছে। আর বিজেপি বা তৃণমূল থাকবে না, স্বাভাবিক। কারণ যে বিজেপি এখানে আরজিকরের বিচার চাইছে, সেই বিজেপির বিরুদ্ধে গোটা দেশের গণতান্ত্রিক মানুষ হাতরাসের বিচার চেয়েছে, কাঠুয়ার বিচার চেয়েছে, উনাওয়ের বিচার চেয়েছে। আর এই বিজেপিকে গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে ধর্ষক জেল থেকে বেরোলে জাতীয় পতাকা নিয়ে তাকে মিছিল করে। এই বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ কেউ বিশ্বাস করে না। বাংলার মানুষ একদম একটা কথা স্পষ্টভাবে বলছে যে হাতরাস থেকে শুরু করে আরজিকর পর্যন্ত, উনাও থেকে কামদুনি পর্যন্ত শাসকের একই সুর, সেই সুরের বিরুদ্ধেই আজকে রাজপথে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে মিছিল। যে বিজেপি সারা বছর তৃণমূলকে তোলাবাজ বলে, যে বিজেপি সারা বছর তৃণমূলকে চালচোর বলে, সেই বিজেপির একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি নির্মলা সীতারামন, একেবারে দেশের অর্থমন্ত্রী, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, এবং সুপ্রিম কোর্ট সেটাকে একেবারে সমর্থন করছেন। তো সেখান থেকে কি বলবে যে একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্বে যদি এইরকম পরিস্থিতি হয়, দেশের কি পরিস্থিতি? দুর্নীতির বিরুদ্ধে বিজেপির যে লড়াই, সেই লড়াই ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে না। এই নির্বাচনের আগে ইলেকট্রাল বন্ড প্রমাণ করে দিয়েছে যে গোটা ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বড় দুর্নীতির নায়ক নায়িকা হচ্ছে এই বিজেপি। আর এই বিজেপি থেকে আমরা প্রথম দিন থেকেই বলছিলাম যে বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই। যে শুভেন্দু অধিকারী থেকে বড় তোলাবাজ কি পশ্চিমবঙ্গে আর কেউ আছে? সেই শুভেন্দু অধিকারীর মধ্যে তোলাবাজটা এখন তৃণমূলের থেকে বিজেপির নেতা হয়ে গেছে। তাহলে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ওই নির্মলা সীতারামনরাই হচ্ছে এখন বিজেপির সম্পদ, আর আমাদের রাজ্যে আরাবুল আর অনুব্রতরা হচ্ছে তৃণমূলের সম্পদ। এই লুট, গণতন্ত্র হত্যাকারী, দুর্নীতিগ্রস্ত এদের সবার বিরুদ্ধেই লড়াই।